সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসুন আমাদের সাথে সবাই এগিয়ে সাহায্যের হাত দিন বাড়িয়ে আপনাদের এই ক্ষুদ্র সততা বাঁচিয়ে দিতে পারে হাজারো দরিদ্রের প্রাণ। আসুন আমরা সকলে মিলে উত্তরবঙ্গের শীতার্থ মানুষের পাশে দাঁড়াই। আপনাদের এই দান চলে যাবে সরাসরি বাংলাদেশের প্রচন্ড শীতে উত্তরবঙ্গে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকেই ভয়ঙ্কর শীতের মধ্যে সময় আমরা এই আয়োজনটা শুরু করেছি আজকে থেকে এক সপ্তাহ আগে। এত খারাপ অবস্থা, আমরা কি সচেতন নাগরিক হিসাবে দেশের কিছু মানুষকে রক্ষা করতে পারি না? আমরা প্ল্যান করেছি আমরা এখন মানুষের জন্য কাজ করব। আমাদের এই ক্যাম্পেইন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এআইওবি, বিইউবিটি, কমার্স কলেজ বিভিন্ন এলাকায় চলছে। আমরা স্টার্ট করেছি, আমরা ফেসবুকে একটা গ্রুপ খুলেছি, তার নাম লেটস সেভ লাইভস। আমাদের এখন আমরা চাচ্ছি ছোট আকারে শুরু করতে, কিন্তু আমাদের আশা আছে, আমাদের স্বপ্ন আছে আমরা সেটা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার। আমরা চাই বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করতে, বাংলাদেশের শীতার্ত মানুষকে বাঁচাতে। আমরা তো বসে থাকতে পারি না যেখানে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। আমরা যা সাড়া পাচ্ছি এটা ইট ওয়াজ নট ব্যাড। সবাই স্বতঃস্ফূর্ত আমাদের সাথে অংশগ্রহণ করছে, আর সবার অংশগ্রহণ না থাকলে অ্যাকচুয়ালি আমরা এখানে অর্গানাইজও করতে পারবো না। আমরা যেহেতু শুরু করেছি, আমাদের সবার রেসপন্স আমাদের অবভিয়াসলি দরকার, কারণ একার পক্ষে কখনোই কিছু করা সম্ভব না। উত্তরবঙ্গে আপনারা এই জিনিসপত্রগুলো কাপড় চোপড় এবং আপনার কম্বল কেনার কথা ভাবছেন, সেটা আপনারা কিভাবে বিতরণ করবেন বলে মনে করছেন? আমরা উত্তরবঙ্গের নীলফামারী, কুড়িগ্রাম ওই ধরনের প্রত্যন্ত একদম গ্রাম এলাকার যাওয়া আমাদের ইচ্ছা, যেখানে মানুষজন খুবই আক্রান্ত, যেখানে মানুষজন মারা যাচ্ছে, যাদের কাছে সরকারি সাহায্য যাচ্ছে না, ইভেন বেসরকারি। এখনো পঞ্চগড় এলাকায় 20,000 কাপড়ের দরকার, কম্বলের দরকার, বাট সরকারি অনুদান দিয়েছে মাত্র 5,000। তো মানুষ তো এত প্রবলেম, আমাদের বেসরকারি ভাবে উদ্যোগ নেওয়া দরকার। আমাদের কাজ করার ইচ্ছা আছে, আমরা যদি বেসরকারি ভাবে আমাদেরকে যদি কোনো প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা করতে আসে, আমরা তাদের জন্য কাজ করতে প্রস্তুত। সবার সাহায্য সহযোগিতা আমরা আশা করছি অ্যারাউন্ড 5 লাখ। 5 লাখ হলে আমরা মিনিমাম 2,000 কম্বল কিনতে পারবো। আমাদের প্ল্যানিং আছে আমরা 1-2টা ট্রাক নিয়ে উত্তরবঙ্গে মুভ করব। আমরা যাচ্ছি যে যত বেশি সম্ভব মানুষকে হেল্প করার জন্য। আমরা আমাদের রিলেটিভস, ইভেন দেশের বাইরেও যারা আছে, আমরা তাদেরকে ইনফর্ম করতেছি। আমাদের ভার্সিটি ওয়াইজ, এলাকা ওয়াইজ, আমরা যত ফ্রেন্ড সার্কেল সবাই যদি আমরা যুব সমাজ যারা আছে, তরুণ সমাজ, আমরা ছাত্ররা পারি এই দেশটাকে পাল্টে দিতে। আমরা যদি সবাই অ্যাক্টিভ হই, আমরা পারি অনেক মানুষের জীবন বদলে দিতে। অবভিয়াসলি এই ছোট ছোট এলাকা থেকেই তো একদিন একটা বড় একটা সংগঠন জেগে উঠবে। আমরা ট্রাই করতেছি এই যে আমরা যেমন বক্স, আমরা কিন্তু হাতে টাকা নগদ নিচ্ছি না, আমরা এই যে প্লিজ ডোনেট লেখা আছে, আমরা স্বচ্ছতার জন্য এই কাজটা করতেছি। আর দেয়ারফর আমরা সবাই ভার্সিটিতে পড়ি, আর তারা আছে আমাদেরকে সহযোগিতা করতেছে। এলাকার ছোট ভাই ব্রাদার যারা, তারা ভলেন্টিয়ার, একদম ভলেন্টিয়ার অর্গানাইজেশন করতেছে। তো আমরা ট্রাই করব যেন আমাদের মেইন মোটিভ, আমরা কিন্তু ইচ্ছে করলে পারতাম এই ত্রাণের কাপড়গুলা কমলাপুর স্টেশন, কামরান বাজার দিতে, বাট আমরা যাচ্ছি না, কজ এখানে মানুষের রেপুটেশনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা অনেকবার শোনা যাচ্ছে এই রিলিফ তারা নিয়ে আবার সেল করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি সেই সুদূর রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, যেখানে মানুষ রিয়েলি অ্যাফেক্টেড, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি আশা করি যদি গণমাধ্যম আমাদেরকে হেল্প করে, আমরা যদি কাজ করতে পারি, অবভিয়াসলি আমাদের জন্য এফেক্টিভ। উই নিড এ স্পন্সর। আমরা যদি স্পন্সর পাই, আমরা কাজ করার ইচ্ছা আছে। আমাদের আরেকটা কর্মসূচি আমরা এটা করছি অলরেডি, আমরা ব্লাড ডোনেশনের একটা কাজ করছি। দ্যাট মিনস কারো যদি কোনো ব্লাড লাগে, আমাদের লেটস সেভ লাইভস এই গ্রুপে যদি কেউ পোস্ট করে দেয়, অথবা আমাদের কেউ যদি ওরালি ইনফর্ম করে, হ্যাঁ, আমরা ট্রাই করি তাদেরকে পার্সন সেন্ড করতে, সে যেন রক্ত দিতে পারে। আমি বলবো ছাত্ররা পারে দেশটাকে পাল্টে দিতে। ছাত্রদের সবার উচিত মানবতার জন্য, মানুষের জন্য এই কথাটা মনে রেখে সবাই মানুষের জন্য কাজ করবে। বিকজ আমরা তো পারি না একটা সচেতন নাগরিক হিসাবে আমাদের চোখের সামনে শত শত মানুষ মারা যেতে।